এনসিপি ভালো করুক, উন্নতি করুক, আমি তো শুভাশিস কামনা করি, কিন্তু এনসিপি তো বুঝতে হবে এনসিপি সিনিয়র মোস্ট নেতা হলো কি নাম ওটা, আসিফ কি মাহমুদ, নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম তো আমার যুব দল ছাত্র দলেরও থার্ড গ্রেড নেতা সমান। আমার ছাত্র দলেরও যদি আমি প্রথম সারির 500 ছাত্র ধরি, সে 500 ছাত্রের মধ্যে তো তার নাম আসবে না, ওই লেভেলে তো আসবে না। আমি যদি 460 উপজেলা থেকে 2টা করে ছাত্র নেতা ধরি, এই 2 ছাত্র নেতার মধ্যে তো এই ওর নাম আসবে না। তো বৈষম্য আন্দোলনের সময় সবাই নেতা ছিল আমাদের, সবাই গণভবনে গিয়ে রুই মাছ নিয়ে পড়ছে, বলেন কাতলা মাছ নিয়ে পড়ছে, তো নেতা কম বলেন? ও কম নেতা গণভবনে গিয়া কাতলা মাছ নিয়ে চলে আসছে, টেলিভিশন নিয়ে চলে আসছে, এরকম নেতা তো অনেক। কিন্তু তাদের অবস্থানটা বুঝতে হবে, যতক্ষণ তারা ছাত্র বৈষম্য আন্দোলনের নেতা ছিল, তারা ছিল সভ্য সম্মানিত বীর, আমি তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, তাদের মাথা নিয়ে নাচবো। কিন্তু এখন তারা হলো একটা একাডি পার্টির নেতা, তাদের বুঝতে হবে সরকারের কাছে তুমি দাবি জানাচ্ছ, তো সরকার তোমার দাবি তো কেয়ারই করে না। এনসিপি দাবি করছে, একটা দাবি সরকার কগনিশন নিছে, অত পাত্তাই দেয় না তাদের দাবিকে। যদি তারা তো বুঝাতে চাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে আমরা সরকারি দল নয়, এই যে সরকার দাবি করে। আবার সরকারের কতগুলো প্রবঞ্চক আছে, তারা আবার তাদেরকে ভাড়া দেয়, সাবাসী দেয়। আপনি আসিফ নজরুল বলেন, রেদওয়ানা হক বলেন, আপনি ওই যে আদিলুর রহমান বলেন, তারপরে যে কি বলে জেলা ব্রিগেডিয়ার শাকাওয়াতের বলেন, তাদের কি ভিত্তি আছে বাংলাদেশে বলেন তো? কি ভিত্তি তাদের আছে বাংলাদেশের কোথাও দাঁড়ানোর মতো? তারা কি রাজনৈতিক শক্তি তারা রাখে? এই যে আমাদের বাণিজ্য মন্ত্রী বানাইছেন, কি রাজনৈতিক শক্তি রাখে? টাকা থাকতে পারে অনেক, টাকা তো সালমান রহমানের ছিল, কিন্তু কি ভিত্তি থাকতে পারে তাদের বলেন? তাদের ভিত্তিটা বলেন না, রাজনৈতিক কি ভিত্তি থাকতে পারে? তারাই ছেলেদেরকে হাওয়া দিয়ে, ছেলেদেরকে প্রবঞ্চিত করে, ছেলেদেরকে বিভিন্ন দিয়ে তারা ক্ষমতায় আসে। আজকে ছেলেদের সঙ্গে থাকবে না, 5 মিনিট থাকবে, এই ভাত থেকে বেরিয়ে আসছে না অফিসে, অফিস থেকে ভাড়া যেতে পারবে না, এই নামগুলো বললাম, যেতে পারবে না বাসায়। এতে কি ভিত্তি আছে বলেন? এরা তো ছেলেদেরকে উস্কায় দিচ্ছে, উস্কায় দিয়ে দেয়া ছেলেদের পক্ষে কথা বলে, আবার যে আপনারা ধরেন তখন আবার ব্যাকফুটে চলে যায়। আবার এই নতুন দলটা কি সরকারের কাছে দাবি করে, তারা তো সরকারের কাছে দাবি করেছে যে শেখ হাসিনার আওয়ামী লীগের বিচার করতে হবে, প্রধান উপদেষ্টার বক্তব্যকে প্রত্যাহার করতে বলছে। প্রত্যাহার করছে প্রধান উপদেষ্টা হনবন্ত করেছে বলেন? ওরা তো দাবি করেছে। এই দাবি করার অর্থ কি? তার মানে প্রবঞ্চনা, সারা বাংলাদেশকে তারা প্রবঞ্চিত করার চেষ্টা করছে। এদের দিয়ে হবে না, এদের দিয়ে হবে না।